হ্যালো ছোট্ট বন্ধুরা, ইসিবিকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা রেনি নাইটের ছবি কম্পোজ করব, বা বৃষ্টির রাতের ছবি আমরা এখানে কম্পোজ করব, ঠিক আছে? তো আমরা এভাবে আঁকছি। প্রথমে আমরা এখানে একটি ল্যাম্প পোস্ট আঁকবো, বা রাস্তার ধারে যে জায়গাগুলো মানে যেখানে আলো জ্বলে সেগুলো যে ল্যাম্প পোস্ট বলে, সেগুলো এখানে একটা আঁকবো। কীভাবে ড্র করছি তোমরা সবাই ভালো করে দেখো। এভাবে চৌকো করে টুপির মতো করে একটা আকৃতি তৈরি করছি। এটার ভিতরে যে লাইট থাকে তোমরা সবাই জানো, এগুলো শহরের যে মেন স্ট্রিট থাকে সেগুলোর পাশে দেখতে পাওয়া যায় মেনলি। তোমরা দেখো এটা কীভাবে করছি, তোমরাও কিন্তু এভাবেই করবার চেষ্টা করবে। এরপরে আমরা এখানে একটি ফিগার ড্র করব। একটি মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, সেরকম একটা ফিগার। আমরা সবার প্রথমে এখানে ছাতাটা এঁকে নেব। ছাতাটাকে সুন্দরভাবে যে প্রত্যেকটা লাইন ড্র করছি এগুলোকে তোমরা সেমভাবে ড্র করার চেষ্টা করবে। এরপরে ছাতা হয়ে যাওয়ার পরে আমরা এখানে মেয়েটির মাথাটিকে এভাবে একটা গোল এঁকে ড্র করব, এবং রাবার ব্যান্ডটা চুলে যেখানে আটা আছে সেটা আঁকার পরে এখানে চুলের যে পিছনের বিনুনিটা সেটা এঁকে নেব, এবং আস্তে আস্তে গলার পোর্শন এবং কাঁধের যে পোর্শন আছে সেই পোর্শনটাকে এখানে আমরা আঁকবো। যেভাবে একটা মেয়ের ড্রেস হয়, ওয়েস্টার্ন ড্রেস টাইপের আমরা এখানে আঁকার চেষ্টা করবো মেনলি। তোমরাও সেভাবেই আঁকার চেষ্টা করবে। ছাতাটি ধরে আছে সামনের দিকে দুটো হাত করে, এভাবে ছোট্ট একটি খুব ইজি সিম্পল ফিগার। বেশি কঠিন আমরা কিছু আঁকবো না, কারণ রঙটা আমাদের এখানে মেন ব্যাপার। আমরা এখানে খুব সুন্দর করে এবারে এঁকে নিলাম। এরপরে আমরা এখানে জামার যে ডিজাইনগুলো আছে সেই জামার ডিজাইনগুলোকে আস্তে আস্তে করব। এরপরে দূরে যে এখানে সিটির হরাইজন লাইন বা সিটিস্কেপের একটা ছোট্ট জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এবং যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছে মেয়েটা সেই স্ট্রিটটা এখানে আমরা আস্তে করে হালকা লাইন ড্র করে এঁকে নেবো। এগুলো রঙের মাধ্যমে বেশি ভালো করে দেখানো হবে। এখানে ড্রয়িংটা এটুকুই। চলো এবার আমরা রং করি। এখানে আমরা ফার্স্টে লেমন ইয়েলো কালার ইউজ করছি। লেমন ইয়েলো কালার ইউজ করে আমরা লাইট পোর্শনগুলো, অর্থাৎ রাতের যে অন্ধকার স্থান সেই অন্ধকার জায়গাগুলোর মধ্যে আমরা যেখানে যেখানে লাইট আছে মেনলি, এখানে যে স্ট্রিট লাইটের উপরে যেখানে মেন লাইট জ্বলে সেটার কাছে, এবং দূরে যে কিছু কিছু লাইট আছে সেগুলোকে আমরা এখানে ড্র করব। মেনলি দুটো কালার ইউজ করব, দেখতে পাচ্ছ। এখানে আমরা ডিপ ইয়েলো কালারটাকেও ইউজ করব। তোমরা লেমন ইয়েলো কালার আর ডিপ ইয়েলো কালারটাই মেনলি ইউজ করবে, কারণ এগুলোই লাইটের জন্য সব থেকে বেশি ভালো লাগে। অন্য কোনো ইয়েলো কালার এখানে ভালো লাগবে না। আমার এই আঁকা শেখানো বা আঁকা তোমাদের যদি ভালো লাগছে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যেতে ভুলো না। থ্যাংক ইউ। লাইট পোর্শনগুলো আমাদের এখানে আঁকা হয়ে গেছে। এবার আমরা ডার্ক পোর্শনের জন্য সবার ফার্স্টে ব্ল্যাক কালার ইউজ করব। একদম টিপ থেকে আস্তে আস্তে লাইট কালারের দিকে অগ্রসর হব, তাই এখানে ব্ল্যাক কালারটিকে সবার আগে ইউজ করব। ব্ল্যাক কালার ইউজ করে আমরা যে জায়গাগুলো একবারেই অন্ধকার বা যেখানে কোনো প্রকাশ নেই, যেখানে কোনো লাইটের আভা নেই, সেই জায়গাগুলোকে ড্র করে নেব বা সেই জায়গাগুলোকে কালার করব। আস্তে আস্তে যে একদম দূরের জায়গাগুলো বা সিটিস্কেপের যে উপরের জায়গা যেখানে আকাশ রয়েছে সেই জায়গাগুলো বোঝানোর জন্য, বা যেখানে খুব কম লাইট আছে সেই জায়গাগুলো বোঝানোর জন্য আমরা এখানে
ব্ল্যাক কালারটা ইউজ করছি। তোমরা কিন্তু এরকম সেমভাবে সাইডে সাইডে কর্নারিং যে জায়গাগুলো আছে ছবির, সেই জায়গাগুলো মেনলি, আর এখানে নিচে স্ট্রিটের কিছু কিছু জায়গা যেখানে লাইটের দিকে বাইপাস হয়ে হয়ে কালারগুলো ঢুকছে সেখানে ব্ল্যাক কালার দিবে। এরপরে আমরা প্রুসেন ব্লু কালার ইউজ করছি। প্রুসেন ব্লু কালারটাকে এখানে ব্ল্যাকের সাথে ধীরে ধীরে মিক্সিং করতে করতে তোমরা ভিতরের দিকে আস্তে আস্তে অগ্রসর হবে লাইট পার্টগুলোর দিকে। এখানে আমরা বিভিন্ন কালার ইউজ করব, তার মধ্যে আমরা এখানে ডার্ক পোর্শন দেখানোর জন্য মেনলি এখানে ইউজ করলাম ব্ল্যাক, এবারে প্রুসেন ব্লু। এবার আমরা অন্য কালার ইউজ করব, তোমরা ঠিক করে দেখবে কিন্তু। হ্যাঁ, এটাকে এভাবেই আস্তে আস্তে ভিতরের দিকে কালারগুলোকে বাইরের দিক থেকে আস্তে আস্তে ঢোকাচ্ছি। তোমরা কিন্তু এভাবে করার চেষ্টা করবে। দেখো প্রুসেন ব্লু কালারটাকে আমরা নিচে যে জায়গাটা দিচ্ছি সেই জায়গাটাতে লম্বা লম্বা এক ধার থেকে আরেক ধারে দিচ্ছি লাইন মতো ড্র করে করে, এবং উপর দিকে কিন্তু সাইড বাই সাইড কালার করছি। এটা কারণ মেশাতে সুবিধা হবে তার কারণে। এরপরে আমরা ইউজ করব আলট্রামেরিন ব্লু কালার, বা এটা যে প্রুসেন ব্লু কালারটা দেখি সেটার থেকে কিছু পরিমাণ হালকা, এবং এটাকে আস্তে আস্তে প্রুসেন ব্লুর সাথে মেশাতে মেশাতে বা মিক্সিং করতে করতে সেমভাবে যেভাবে আমরা ব্ল্যাকের সাথে প্রুসেন ব্লুটাকে মিশিয়েছিলাম এটাকেও সেমভাবে প্রুসেন ব্লুর সাথে মিশিয়ে এবং ব্ল্যাকের সাথে মিশিয়ে মিশিয়ে আস্তে হবে ভিতরের দিকে আস্তে রং করা অগ্রসর হতে হবে। নিচের লাইনগুলোকে তোমরা কিন্তু ঠিক করে নোটিস করবে, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা রং কিন্তু খুব ভেবে চিন্তে করা হচ্ছে, কোনো নিজের মন মাফিক করা হচ্ছে না। কিন্তু যে জায়গাগুলোতে ব্ল্যাক বা যে জায়গাগুলোতে আলো কম পড়ছে সেই জায়গাগুলোতে আমরা এখানে ব্লু কালার দিচ্ছি, আর হলুদ যে জায়গাগুলো আগে ড্র করে রেখেছি সেগুলোকে কিন্তু আস্তে আস্তে আমরা ছাড়ছি। তোমরা এই জায়গাটা কিন্তু নোটিস করবে। ভেতরের দিকে জায়গাটাতে আরও আমরা একটু আলট্রামেরিন ব্লু দিয়ে এখানে আস্তে আস্তে এই জায়গাটা লাইট করে দেবো, এখানটা মেশানোর জন্য ছেড়ে রাখবো। তোমরা দেখো যে কীভাবে এখানটা কমপ্লিট করছি, লাইটগুলোর পাশে পাশে দেখো কীভাবে রং করছি, দেখবে। এরপর আমরা ইউজ করব স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালারটা একদম শেষে আমরা এখানে যে বাকি পোর্শনটা সাদা রয়ে গেছে সেই জায়গাটার সাথে সেমভাবে আলট্রামেরিন ব্লুয়ের সাথে মেশাতে মেশাতে ভিতরের দিকে অগ্রসর হবো, এবং একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ ওই জায়গাটাতে একটা লাইট আছে, বা এই যে উপরে স্ট্রিট ল্যাম্পটা জ্বলছে সেটার নিচে লাইট আছে, এভাবে। এরপরে আমরা সাদা রং ইউজ করে আস্তে আস্তে এইখানে যে নীলগুলো আছে সেই নীলগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করবার চেষ্টা করব, যাতে একটা স্মুথ ইফেক্টের এখানে তৈরি হয়। তোমরা এভাবেই করবার চেষ্টা করবে। সাদাটাকে কিন্তু মিনিমাল ইউজ করবে, এবং মেনলি তিনটে কালারকে মেশানোর কাজেই ইউজ করবার চেষ্টা করবে। ইয়েলো জায়গাগুলোকে কিন্তু খুব বেশি সাদা দিয়ে দিও না, তাহলে কিন্তু ফ্যাকাশে দেখাবে, ব্রাইট দেখাবে না ছবিটা। এরপরে আমরা এখানে কিছু কটন বার্ডস ইউজ করব, যে তিনটে রং এখানে ব্ল্যাক, প্রুসেন ব্লু এবং আলট্রামেরিন ব্লু, তার সাথে স্কাই ব্লু এবং সাদা দিয়েছি, সেগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করবার জন্য খুব সুন্দরভাবে তোমরা কিন্তু মনোযোগ সহকারে যেই দিকে রং করেছি, যে সাইড থেকে যে সাইডে রং করা হয়েছে সেই সাইড দিকে সেই সাইডেই এখানে ব্লেন্ড করবে। মেনলি আমি একটা জিনিস বলে দিই, যে লাইটের দিক থেকে ডার্কের দিকে তোমরা ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হবে। এরপরে আমরা এখানে ইউজ করব ব্রাউন কালার, এবং এখানে ফিগারের গায়ে এবং আমাদের পার্সপেক্টিভ যে সামনের দিকে যে ছবিগুলো আছে বা সামনের দিকে যে সাবজেক্ট রয়েছে, মেনলি এখানে যে মানুষটা, সেটার উপরে ডার্কার পোর্শনগুলো দেখানোর জন্য আমরা এখানে ব্রাউন কালার বা তোমরা বার্ন সাইনা কালারও ইউজ করতে পারো, দুটো কালারই এখানে ইউজ করা যাবে। সেটাকে ইউজ করে আমরা এখানে ডার্কার পোর্শনগুলো দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা এখানে অরেঞ্জ কালার ইউজ করে যে ইয়েলো আর ব্রাউন কালারগুলো দিয়েছি সেগুলোকে দুটো কালারকে একসাথে মিক্স করব। এখানে একটা খুব সুন্দর ব্লেন্ডিং ইফেক্ট তৈরি হবে, স্মুথ ইফেক্ট তৈরি হবে, যেটার মাধ্যমে আমাদের ফিগারটাকে আরও দেখতে সুন্দর লাগবে। ডার্ক যে একটা নাইট, সেটার ভিতরে আলোর তলায় যে সুন্দর প্রকাশ পড়ছে, এক সাইডে আলো এক সাইডে ডার্ক, সেটা এখানে খুব ভালো বোঝা যাবে। তোমরা এখানে ঠিক করে নোটিস করবে। এরপরে আমরা এখানে লেমন ইয়েলো দিয়ে আস্তে আস্তে যে বাকি অংশগুলো অরেঞ্জের সাথে ইয়েলোর যে ব্লেন্ডিংয়ের জায়গাগুলো আছে যেগুলো ছাড়া রয়েছিল সেগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করে আরও স্মুথ করে দেবো ছাতার পোর্শনগুলোকে, এবং এখানে ফিগারের যে পোর্শন আছে সেই পোর্শন জায়গাটাকে।
এরপরে আমরা আলট্রামেরিন ব্লুটাকে নিয়ে আবার এখানে যে ল্যাম্প রয়েছে সেই ল্যাম্পটাকে আস্তে আস্তে কালার করব। সবার প্রথমে ফার্স্টের বেস কোট আমরা এখানে আলট্রামেরিন ব্লুটাকে দিচ্ছি, এটার উপরে ব্ল্যাক দিয়ে আমরা শ্যাডো দেবো। আস্তে আস্তে তোমরা এটা কিন্তু দেখো যে কিভাবে কোন জায়গাগুলো ছেড়ে ছেড়ে আমি এখানে আলট্রামেরিন ব্লুটা দিচ্ছি। সব জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে ঘষে দেওয়া নেই কালারটা, কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, তোমরা অবশ্যই নোটিস করবে। এরপরে আমরা এখানে মিডিয়াম ইয়েলো কালারটা ইউজ করে দেখো বৃষ্টি সৃষ্টি করছি। এখানে যে বৃষ্টিগুলো দেখতে যাচ্ছে রাত্রিবেলাতে, মেনলি বৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায়, বৃষ্টির ফোঁটাগুলো সেগুলো হচ্ছে লাইটের পাশে পাশে একমাত্র দেখতে পাওয়া যায়। খুব ডার্ক পোর্শনে কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো দেখতে পাওয়া যায় না, এগুলোকে তোমরা নোটিস করবে। দেখো কিভাবে উপর থেকে নিচের দিকে আমি এখানে রংটার সরু পোর্শনটা বা সরু কনটাকে ইউজ করে লম্বা লম্বা বৃষ্টির ফোঁটাগুলো তৈরি করছি, লাইটে দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখানোর জন্য। এরপরে আমরা এখানে বর্ডার পেন্সিল ইউজ করব এবং বর্ডার পেন্সিল ইউজ করে আমরা ফিগারের যে লাইনগুলো আছে সেগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব, যাতে আরও ক্লিয়ারভাবে সামনের যে সাবজেক্ট আছে অর্থাৎ যে ফিগার আছে ছাতা নিয়ে দাঁড়িয়ে সেটা আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে এবং ফুটে উঠবে এই অন্ধকার একটা বৃষ্টির রাতের ছবির মধ্যে। এরপরে আমরা ল্যাম্পটাতে শ্যাডো দেওয়া আস্তে আস্তে শুরু করব। দেখো যেভাবে আলোর উপরের অংশটা পুরো ব্ল্যাক আউট থাকবে, কারণ ওখানে আলো যাচ্ছে না। এরপরে এখানে নিচের দিকে যে পড়ছে, নিচের দিকে যে ল্যাম্পের যে লম্বা পোস্টটা রয়েছে সেই পোস্টটার উপরে এখানে আস্তে আস্তে আমরা এখানে ব্ল্যাক দিচ্ছি। দেখে নাও কীভাবে আমরা ব্ল্যাকটাকে অ্যাপ্লাই করছি আলট্রামেরিন ব্লুর সাথে আস্তে আস্তে মিশিয়ে এবং কিছু কিছু জায়গায় ছেড়ে রাখছি, কারণ সেই জায়গাগুলোতে আলো পড়ছে এরকম আমাদের দেখাতে হবে। সুন্দরভাবে তোমরা কিন্তু এটাকে বর্ডার দেবে এবং একদম শেষে এখানে যে হরাইজন লাইন আছে দূরের সেই লাইনটিকে এবং স্ট্রিটের যে ছোটো ছোটো লাইন সেগুলোকে কমপ্লিট করলাম। চলো আমাদের ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমি এরকমই আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসবো। আজকের মতো বাই।